বন্ধুরা চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে এখানে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো মানে সব আলাদা আলাদা করে ভাজা। আর এখানে দেখছো রসুন লঙ্কা আদা দেখতেই পাচ্ছ, এগুলো সব আমার লাগবে রান্নায়। আর এখানে দেখছো টমেটো কাটা পেঁয়াজ কাটা। আর এখানে রয়েছে হচ্ছে ইয়ে কী যেন বলে চিংড়ি মাছ। আর এখানে রয়েছে আলু সেদ্ধ করা আর এই যে ধনেপাতা। এগুলো আমার রান্নায় আজকে লাগবে বন্ধুরা। চলো তাহলে শুরু করি। আলুগুলোকে ভালো করে আমি দেখতেই পাচ্ছ আগেই বলেছি সেদ্ধ করা। আলুগুলোকে ভালো করে আমি চটকে নিচ্ছি ভালো করে, যাতে আর ইয়ে না করতে লাগে। আর এখানে দেখছো চিংড়ি মাছটা রয়েছে, এখানে 250 চিংড়ি মাছ রয়েছে বন্ধুরা। আর এই সব মশলাগুলো আমি করে নেবো এবার মিক্সিতে। সব মশলা বলতে আগে তো আমি মশলা করেই রেখে দিয়েছি কিছু মশলা। কারণ দেখো বন্ধুরা, এই যে টমেটো দেব আর পেঁয়াজ দেব, আর ওইদিকে দেখলে রসুন আদা আর কাঁচা লঙ্কা, এইগুলো সব মিক্সিতে কিছুটা দেব আর কিছুটা গোটা থাকবে, কিছুটা আমার লাগবে। যাই হোক চলো তাহলে এই সব মশলাগুলো আমি পেস্ট করে নিই। আর এই যে দেখছো গুঁড়ো মশলাটা, এটাও আমার লাগবে পরে। তার মধ্যে আমি চিংড়ি মাছটা একটু বেটে নেব বন্ধুরা। শিলে মাছ টাছ বাটলে খুবই অসুবিধা হয়। আর মাছটাও বেটে নিলাম, বেটে তুলে নিলাম। পুরো মাছটা বাটলাম না, আদা বাটা আদা গোটা রইল। আর এইদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ যে কুচনো পেঁয়াজটা ছিল বেশি সেইটা। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো ওই যে রসুন আদা পেস্টটা ছিল পুরোটা না 1 চামচ। আর ওই যে যে গুঁড়ো যে মশলাটা করা ছিল সেটাও দিয়ে দেবো বন্ধুরা। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই আলুর যে ম্যাশ করা ছিল সেই ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। আর এইদিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালো করে এবার এগুলোকে বন্ধুরা মিশিয়ে দেওয়া হবে। মানে যতক্ষণ না মানে ভালো করে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সব কিছু। তার মধ্যে দিয়ে দেবো হলুদ। আর তার মধ্যে দেখো আমার আর একটা ব্যাটার লাগবে, সেটা হচ্ছে বেসনের একটুখানি পাতলা ব্যাটার লাগবে। সেটা আমি ওটা কষাতে বসিয়ে আলুটা কষাচ্ছি এক হাতে, আর এক হাতে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কারণ এটা করতে অনেকটা সময় লাগছে। তারপরে লাস্টে দেখো নুন দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে জল বেরায় ওই জন্য। আর এই দেখো কত শুকনো শুকনো হয়ে এসছে আমার ব্যাটারটা। এবার আমি তুলে নিলাম, তুলে নিয়ে একটু ছড়িয়ে রাখছি, কারণ একটু ঠান্ডা হওয়া দরকার আছে। ঠান্ডা না হলে যে কাজটা আমি করব সেটা করতে পারবো না। তাই জন্য একটুখানি করে দিলাম, ছড়িয়ে দিলাম। আর ওই দিকে আমি কড়াইতে জল ঢেলে দেবো বন্ধুরা, কারণ কড়াইটা ধুয়ে আবার আমার লাগবে। আর দেখতে পাচ্ছি এরকম শুকনো শুকনো হবে। আর কড়াইটাকে ভিজাতে বসালাম, কারণ কড়াইটা আমার লাগবে আবার। দেখো পরিষ্কার করে ধুয়ে আবার আমি তেল দিয়ে দিলাম। এটা দিলাম সাদা তেল, আগেরটা দিয়েছিলাম সর্ষের তেল বন্ধুরা, ওটা কষানোর সময়। আর এই দেখো আলুগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে। আমি এই রকম লেচি লেচি করে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ লেচি লেচি করে নিচ্ছি। লেচি লেচি করে সব এদিকে তেলটাকে গরম করতে বসিয়েছি। আর ওই দিকে সব যে পুরো যে ইয়েটা রয়েছে কষানো যে জিনিসটা রয়েছে ওটা ভালো করে গোল করে নেব বন্ধুরা। এই দেখো সব আমার গোল করা হয়ে গেছে। এইবার আমি কিভাবে ব্যাটারের মধ্যে চুবাবো, দেখো কত পাতলা ব্যাটার করেছি যে আমার ওপর থেকে যে চিংড়ি মাছের ইয়েটা সেটা দেখা যাচ্ছে। চলো তাহলে একটা একটা করে এবার ছেড়ে দিই বন্ধুরা, আর ভাজা হতে থাকুক। আর তার মধ্যে তোমাদের সঙ্গে আরও কিছু কথা আমি শেয়ার করে নিই। প্রথম কথা হচ্ছে যে চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটুখানি লেবু দিয়ে, একটুখানি বেশি না 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে চিংড়ি মাছটাকে ধুয়ে নিতে হবে। এটা আমি দেখাইনি, কারণ বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে কি অত বড় ভিডিও কেউ দেখতেও চায় না, কারণ মানে যত ছোট ভিডিও হবে তত মানুষ দেখার আগ্রহী হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওটা হচ্ছে দেখো, এটা আমি একটু উল্টে দিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। উল্টে দিলাম, জিনিসটা এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এর মধ্যে সব মানে ভালো করে নাড়িয়ে লাল লাল করে এটাকে তুলে নিলাম। কিন্তু বন্ধুরা এটা খুব আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, কারণ দেখতেই পেলে যে ব্যাটারটা খুব পাতলা। বেশি জোরে ধুমধাম করে দিলে ভেঙে যাবে বন্ধুরা।
আর আরও কিছু আমি ছেড়ে দিলাম, যতগুলো ছিল সবগুলো আমি আবার ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তারপরে দেখো আস্তে আস্তে এবার উল্টানোর চেষ্টা করছি। আর ওই যে মশলাটা দেখলে, যেটা আমি ওই কষানো আলু চিংড়ি মাছের মধ্যে দিলাম, সেটা হচ্ছে সেই মশলাটা হচ্ছে শুকনো লঙ্কাটাকে ভালো করে হালকা উনুনে যখন আঁচ চলে যায়, আমি তো কিছুদিন ধরে কাঠের উনুনে রান্না করছি, শুকনো লঙ্কাটা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে হচ্ছে জিরে, ধনে আর হচ্ছে একটু তেজপাতা, এইগুলো সমস্ত কিছু ভালো করে টেলে নিয়েছিলাম বন্ধুরা, টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এগুলোও ভাজা হয়ে গেল। এবার আমার পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেল সব কটা, মানে বড়াই বলো কোপ্তাই বলো যাই বলো। কারণ আমি কোনো রান্নার কোনো নাম দিই না, কারণ আমার যেটা ভালো লাগে আমি মানে সেটাই করি, যাতে আমার জিনিসটাও যাতে নষ্ট না হয়, খেয়ে সবাই বলে যে ভালো হয়েছে। তারপরে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে যে মশলাটা ছিল বন্ধুরা, যে পেঁয়াজ রসুন আদা সব সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, লবণের পরে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি বন্ধুরা, আর দিয়ে দিলাম হলুদ। তারপরে আরও কিছু মশলা আছে, যেমন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তোমরা তো দেখতেই পেলে যে আমি শুকনো লঙ্কা বাটিনি, জাস্ট ওই গুঁড়োটা শুকনো লঙ্কা বাটাটা। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো বন্ধুরা। এগুলো তোমরা বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। চলো এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো বন্ধুরা, কারণ যাতে কাঁচা গন্ধটা না আসে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে। এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিলাম, ওই ধরো ছোটো গ্লাসের হাফ গ্লাস জলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জলটা টকবক করে ফুটে উঠেছে, মশলা কষানো জলটা। আর এরপরে আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো বন্ধুরা, কোপ্তা বলো যাই বলো সেগুলো দিয়ে দেবো। আর এইগুলো দেখো একটা একটা করে আস্তে আস্তে আলতো আলতো করে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর একটা কথা বলি, যে মশলাগুলো আমি দিয়েছি ও মশলাগুলো আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম, কারণ তোমাদের যদি পুরোটা আমি দেখাতাম, যেমন চিংড়ি মাছ বাছা, তারপরে মশলাটা করা, তারপরে ধরো পেঁয়াজ কাটা টমেটো কাটা, এগুলো যদি তোমাদের দেখাতে যেতাম প্রায় নেই করে 17-18 মতন টাইম হয়ে যেত, মিনিট হয়ে যেত। ওই জন্য আমি সব আগে থেকে করে নিয়েছি। কিন্তু তাও তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা পুরো ভিডিওটাকে দেখো, কেটে কেটে ভিডিওটাকে দেখো না। তোমাদের জন্য আমি ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে পুরো ভিডিওটা তোমরা দেখো। এইবার ধনেপাতা ছড়িয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। এইবার আমি নামাবো। আজকে যে রান্নাটা করেছি সেটা আমি গ্যাসেই করেছি বন্ধুরা, কারণ আজকে আর কাঠ ছিল না, কাঠ যা ছিল শেষ হয়ে গেছে, আবার কাঠ আনতে হবে তবে। আর আমার কড়াইটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, পেছনটা হচ্ছে কালো আর সামনেটা পরিষ্কার, কারণ কাঠে রান্না করি তো ওই জন্য পুরোটা তুলি না। আর কড়াইটাও একটু ফেটে গেছে মাঝখান থেকে, ওই জন্য মানে কড়াইটা বদলি করে দেবো, আর নইলে থাকবে। এই সব কড়াইতে ভাজা পোড়া করতে খুব ভালো হয় বন্ধুরা। যাই হোক, আমার কোপ্তা রেডি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও। আর পুরো ভিডিওটা দেখো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে রান্না, আর তোমাদের দেখতে কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। দেখো কত সুন্দর রসগোল্লার মতন লাগছে। আর একটা কথা বলি, আমরা যখন দুপুরবেলা খেতে বসেছিলাম, আমার মা বলছিল তুই 2 রকম মাছ রান্না করেছিস, কিন্তু তার মধ্যে এটাই বেশি ভালো হয়েছে খেতে। তাহলে চলো এবার আমার মেয়ে কি বলছে শোনো। ভালো হয়েছে।